কৃষ্ণ, প্রিয় ভক্তবৃন্দ, তোমাদের সকলকে প্রণাম। অনেকেই জানতে চেয়েছো কালকে গুরু পূর্ণিমাতে আমরা কি করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের একটি অংশ। তিনি নিজেকে ভগবান মানেন না, কিন্তু গুরুদেব যদি ভগবান না হতেন, ভগবানের কথা তিনি বলতেন কি করে? অথচ ভগবানের কথা তিনি বলেন, অথচ তিনি মানেন না যে তিনি ভগবান। যিনি গুরুদেব তিনি আসলে নিজেকে ভগবানের নিত্য দাস বলেন। আমাদের যাতে গুরুদেব আমরা লাভ করেছি ভগবানের কৃপাতে, আমরা অবশ্যই গুরুদেবের স্থানে যাওয়ার চেষ্টা করব, গুরুদেবকে দর্শন করার, গুরুদেবকে প্রণতি নিবেদন করার চেষ্টা করব। যদি সাক্ষাতে গুরুদেবের দর্শন করতে না পারি, তাহলে গুরুদেবের চিত্রপটটি রয়েছে, তাকে যথাযথ পূজা অর্চনা করব। যারা এখনো গুরু লাভ করেননি তারা ভাবছেন কি করবেন? তারা আমাদের পরম গুরু, আমাদের শ্রীপ্রভুপাদের আরাধনা করবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃপা চাইবেন। শ্রীকৃষ্ণই আপনাকে সদ্গুরুদেবের সঙ্গ লাভ করার সুযোগ এনে দেবেন। ব্যাসদেব সত্যবতী, বসুকন্যা সত্যবতী এবং পরাশর মুনির পুত্র। তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছেন, 18টি পুরাণ তিনি সংকলিত করে দিয়েছেন, তিনি মহাভারত রচনা করেছেন। এই শাস্ত্রগ্রন্থ তিনি আমাদের দিয়েছেন। বেদব্যাস ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস ছিলেন শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার। ভগবান তার শক্তি সঞ্চার করেছিলেন বেদব্যাসের মধ্যে, যাতে তিনি আমাদের এই শাস্ত্রগ্রন্থগুলো উপহার দিতে পারেন। কলির মানুষ ভাগবত হয়ে রয়েছে, প্রায়ণ অল্প আয়ুষু কালো হাসমিন যুগে জানা মন্দ হি সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি পদ্রতা। আমাদের প্রাণের আয়ু অল্প, আমাদের মন্দ ভাগ্য, আমাদের আয়ুষ্কাল অল্প, আমরা মন্দ ভাগ্য নিয়ে উপদ্রুত হচ্ছি সবসময়। তাই এই স্বল্প আয়ুতেও যেন আমরা ঈশ্বরের নাম করতে পারি, তাই বেদব্যাস আমাদের বেদকেও 4 ভাগে ভাগ করে দিয়েছেন। তো আমরা প্রত্যেকে গুরু পূর্ণিমাতে আমরা আমাদের পিতা মাতা, আমাদের শিক্ষক শিক্ষিকা এবং সব গুরুদেব যাকে লাভ করেছি তার যথাযথ উপাসনা করব। এবং কাল থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। কাল প্রথম মাস, কালকে আমরা শাক বর্জন করব। আর দ্বিতীয় মাসে আমরা দই, তৃতীয় মাসে আমরা দুধ, আর চতুর্থ মাসে সমস্ত আমিষ আহার এবং মাছ খাবার বর্জন করব। সকলে মনে রাখবেন কিন্তু কাল গুরু পূর্ণিমা, সেই সাথে শুরু হচ্ছে প্রথম মাস শাক বর্জন তিথি। এবং নিজ নিজ গুরুদেবকে আমরা যথাযথ ভক্তি সহকারে তাকে প্রণতি নিবেদন করব। আপনারা হয়তো ভাবছেন আমরা চতুর্মাস্য ব্রত করতে পারবো। আপনাদের একটা ছোট্ট কাহিনী বলি। একবার সমুদ্র তীরে এক চড়ুই পাখি দেখলো তার ডিমগুলোকে সমুদ্র নিয়ে চলে গেল সমুদ্রের গর্ভে। সে কিন্তু সমুদ্রের কাছে ডিমগুলো ফেরত চাইলো, সমুদ্র কিন্তু তার ডিমগুলো ফেরত দেয়নি। তখন সে বললো, আমি এই সমুদ্রের সমস্ত জল শুকিয়ে ফেলবো। সে তার ছোট্ট ছোট করে সমুদ্রের জল চুষতে শুরু করলো। অন্যান্য পাখিরা এসে তাকে দেখে হাসছে, উপহাস করছে। সমুদ্রের জল এই ছোট্ট চড়াই তার ঠোঁট দিয়ে কতটা শোষণ করতে পারবে। এরপর পক্ষী দেবতা গরু এসে হাজির হলেন। গুরুদেব সমুদ্রকে বললেন যে তুমি আমার বোনের, যেহেতু পক্ষীকুলের, তাই তিনি বললেন যে সমুদ্রদেব তুমি আমার বোনের ডিমগুলোকে ফিরিয়ে দাও। সমুদ্রদেব তো রাজি হলেন না। গরুর পক্ষে কিন্তু সমস্ত জল শুষে নিতে শুরু করলো। সমুদ্র তখন ভয় পেয়ে চড়ুই পাখিকে তার ডিমগুলো ফিরিয়ে দিয়েছিল। চড়ুই পাখি যদি সংকল্প করে সমুদ্রের কাছে ডিম ফেরত পেতে পারে, আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। সকলে একসাথে আমরা চাতুর্মাস্য ব্রত পালন করব। আপনাদের কোনো অসুবিধে হলে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। হয়তো সঙ্গে সঙ্গে পারবো না, কল করবেন না, আপনারা মেসেজ করবেন, আমি অবশ্যই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, হরি বল, ধন্যবাদ, প্রণাম।